আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের মাঝে বয়া মাইক্রোফোনের কথা বলতে। বয়া আসলে এমন একটা ব্র্যান্ড মাইক্রোফোন জগতে, আমি প্রথম থেকে যখন ভিডিও করি তখন থেকে বয়াকে চিনি। এর আগে অনেক মাইক্রোফোন ইউজ করছি, ওই মাইক্রোফোনে ভয়েসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগতো না। সো বয়ার অনেকগুলো মাইক্রোফোন আমি ইউজ করেছি। এই মাইক্রোফোনটা ইউজ করেছি, এটা হচ্ছে ডিএসএলআর উপরে দিয়ে বুম মাইক বলা হয়, এটা দিয়ে আমি ব্লগিং করতাম মাঝে মধ্যে। এবং এরপরে আমি এই লেভেলিয়ার মাইক্রোফোনটা ইউজ করেছি, কিন্তু আপডেট দিন দিন আপডেট হইতে হয়, এই জন্য আসলে এখন হচ্ছে গিয়ে আমরা এই মাইক্রোফোনটা আজকে ইউজ করব এবং এই মাইক্রোফোনের রিভিউ আজকে দিব। কেন? কারণ হচ্ছে এটা ওয়্যারলেস মাইক্রোফোন। ওয়্যারলেস জগতে চলে আসছে, এখন আর তারের এই সব ভেজালে মানুষ যেতে চায় না, সেজন্য আসলে অনেকেই এই টাইপের মাইক্রোফোনগুলো পছন্দ করে এখন। সো আমিও একটু মুভ হতে চাচ্ছি। এটা হচ্ছে বয়ার একটা মাইক্রোফোন, যেটা হচ্ছে ওয়্যারলেস এবং হচ্ছে এটা শুধুমাত্র লাইটনিং মানে আইফোনের জন্য। এখানে হচ্ছে দুইটা হচ্ছে থাকে এবং হচ্ছে কেবল দিয়ে আসলে আপনি যেখানে ইচ্ছে সেখানে মুভ করেই আপনার ভিডিও করতে পারেন। ভয়েসটা ক্লিয়ার পাওয়ার জন্য বয়াই বেস্ট অপশন। আজকে কথা বলবো এই মাইক্রোফোনটি নিয়ে, যেটা হচ্ছে ওয়্যারলেস একটা মাইক্রোফোন আইফোনের জন্য। এবং এই মাইক্রোফোনের আনবক্সিং ভিডিও এবং সব কিছু দেখবেন এবং সাউন্ড কোয়ালিটি কেমন সব কিছু দেখাবো। এর জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়া আলট্রা কমপ্যাক্ট 2.2 গিগাহার্টসের ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম, যেটা হচ্ছে গিয়ে নয়েজ রিডাকশন থেকে শুরু করে এবং হচ্ছে এটা চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকে। এটা কিন্তু বয়ার অরিজিনাল মাইক্রোফোন, যেটার দাম প্রায় 4000 টাকার কাছাকাছি। হ্যাঁ, সো আমরা চলুন এই প্রোডাক্টটি আনবক্সিং করি। প্রথমে এরকম একটা বক্স পাবেন। আর বয়ার অরিজিনাল যে মাইক্রোফোনগুলো, এগুলো অবশ্যই আপনি যখন দোকান থেকে কিনবেন বলে নেবেন যে এটা কি অরিজিনাল মাইক্রোফোন নাকি কপি মাইক্রোফোন, এটা অবশ্যই বলে নিতে হবে আপনাকে। হ্যাঁ, সো এটা অরিজিনাল কিনা সেটার জন্য অবশ্যই বারকোড আছে এখানে, এবং ভিতরে ওয়ারেন্টি কার্ডের যে অপশন, এই মাইক্রোফোনটি কিন্তু আপনি 2 বছরের ওয়ারেন্টি পাবেন এবং বেশ কিছু স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো চলুন শুরু করি। সো মাইক্রোফোনটি বক্সটা অনেক ছোট। হ্যাঁ, সো এই হচ্ছে মাইক্রোফোন। খোলার পরে এখানে যা যা থাকবে, ভিতরে অবশ্যই একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যদি আপনি অরিজিনাল মাইক্রোফোনটা কিনেন। হ্যাঁ, সেক্ষেত্রে এই একটা মেনু কার্ড, কোথায় কি থাকবে আমি অবশ্য তেমন কখনোই মেনু কার্ড খুব একটা দেখি না, যাই হোক। এছাড়াও এখানে ওয়ারেন্টি কার্ডটা ভিতরে আই থিঙ্ক, এরকম একটা ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকবে আপনার অবশ্যই। হ্যাঁ, বয়ার অরিজিনাল ইয়ের জন্য অবশ্যই এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকে, আর কিছু নেই। এছাড়া এখানে যেটা পাবেন সেটা হচ্ছে একটা সিলিকার জেল আর টাইপ সি কেবল দুইটা। এখানে মূলত মাইক্রোফোন হচ্ছে দুইটা, তো সো এই জন্যই মূলত টাইপ সিও দুইটা দেওয়া হয়েছে, দুইটা চার্জ দেওয়ার জন্য। টাইপ সি ইউএসবি টু টাইপ সি, ইউএসবি টু টাইপ সি। হ্যাঁ, তো এছাড়া এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এইরকম একটা জিনিস পাবেন, যেটা হচ্ছে লাইটনিং কেবল। এখানে একটা মাইক্রোফোন আছে, এটা চার্জ দেওয়ার জন্য এখানে অপশন আছে। সো এই আরেকটা, এখানে আরেকটা কথা বলে, এটা যেহেতু ওয়্যারলেস অবশ্যই এটার মধ্যে ব্যাটারি আছে এবং এটা চার্জ দিতে হবে। হ্যাঁ, এই দুইটা অবশ্যই চার্জ দিতে হবে, আদারওয়াইজ তো চলবে না। হ্যাঁ, এখানে চার্জিং ব্যাকআপ প্রায় এখানে বলা হচ্ছে যে 9 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিতে পারে এই মাইক্রোফোনটি। এই হচ্ছে টোটাল 3টা জিনিসই আপনি পাবেন। মেইন যে প্রোডাক্টগুলো সেটা হচ্ছে এই 3টা, মানে দুজন একসাথেই কথা বলতে পারবে এরকম একটা মাইক্রোফোন। এটা কলারে খুব সহজেই করা যাবে। সো আমরা এই মাইক্রোফোনটি এখন ব্যবহার করব, অবশ্যই আইফোন যেহেতু। হ্যাঁ, এটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে মানে টাইপ সি ফোন, যারা টাইপ সি ফোন ইউজ করেন তাদের জন্য কিন্তু এরকম একটা ভেরিয়েন্ট আছে বয়ার, সেটার দামও এরকম কাছাকাছি। এটা হচ্ছে শুধুমাত্র আইফোন লাইটনিংয়ের জন্য, লাইটনিং কেবল যাদের তাদের জন্য। সো এখানে এরকম কিন্তু টাইপ সিরও আছে এবং সেটার কোয়ালিটিও খুবই ভালো, সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব নিয়ে আসার জন্য। সো আজকে আমরা ট্রাই করবো এটার ভয়েস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সেটা কেমন আসে। আমরা এখন যে মাইক্রোফোনটির দিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে বয়ার M1। এটা অবশ্যই আপনারা জানেন যে M1-এর কোয়ালিটি অনেক ভালো, যেটা ডিএসএলআর থেকে এখানে আসে ভয়েস। এছাড়া আজকে এটা ওয়্যারলেস দিয়ে আমরা চেক করব এবং আমরা এই ফোন দিয়ে রেকর্ড করে দেখব যে আসলে কেমন ভয়েস কোয়ালিটি। হ্যাঁ, সো চেক করে দেখাবো। চলুন শুরু করি, মানে টোটাল কাজগুলো করি। হ্যাঁ, চার্জ আছে কিনা আমি জানি না, চার্জ না থাকলে চার্জ দিব। দেখেন, আপনি যখন করবেন এখানে একটা বাতি জ্বলবে। হ্যাঁ, তো আপনার ফোনের সাথে কানেক্ট করে নিতে হবে। আর হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে কিন্তু অপশন আছে। হ্যাঁ, অন অফের যে অপশনটা,
দুইটাতেই কিন্তু আছে। সো আমি দোনোটাই অন করতেছি। এই যে এখানে সুইচের মাধ্যমে আপনি অন করে নেবেন। সো আমরা একটা ছোটোখাটো ভিডিও করে দেখি আসলে কেমন সাউন্ড কোয়ালিটি আসে। আমরা অবশ্যই মোবাইল থেকে রেকর্ড করব, কারণ হচ্ছে যেহেতু ভয়েসটা দেখবো যে এটার ভয়েসটা। এখন আমরা যে মাইক্রোফোনে কথা বলতেছি এটা হচ্ছে বয়া M1, কিন্তু আমার সাইডে কিন্তু আরেকটা ক্যামেরা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে iPhone 11 দিয়ে করা, এবং সেটার ভয়েস এবং কানেক্টর আমার কাছে একটা এবং আমার ছোটো ভাইয়ের কাছে একটা আছে, যার কাছে ক্যামেরা তার কাছে কিন্তু একটা কানেক্টর। সো আমি এখন কথা বলতেছি, এই রেকর্ডটা কিন্তু আমার DSLR-ও হচ্ছে এবং সাথে সাথে iPhone 11-ও হচ্ছে। সো সাউন্ড কোয়ালিটি কেমন যদি আপনারা টেস্ট করেন সেটা অবশ্যই একটু পরে দেখতে পারবেন। এই ভিডিওটা কেটে ওইখানে যে ভিডিওটা সেটাতে দিয়ে দিব। সো এখন যেটা হচ্ছে গিয়ে যে আমার সাউন্ড কোয়ালিটি কেমন কি আসতেছে আপনারা অবশ্যই সেটা শুনতে পাচ্ছেন। আর একটা জিনিস, বয়ার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কথাই থাকে না, আমি যেহেতু কথা বলতেছি। এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বয়া M1, এবং নিচে কিন্তু আপনারা ওই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন যেটা একটু আগে আনবক্সিং করেছি, এবং এই মাইক্রোফোনের সাউন্ড কিন্তু ক্যাপচার করতেছে iPhone 11, এবং এখান থেকে যে সাউন্ড কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি সব কিছু এখন আপনারা দেখবেন নেক্সট ভিডিও, মানে সাইডে যে ভিডিওটা দেখতে পাবেন সেটা অবশ্যই iPhone 11-এর, এবং ভয়েস কোয়ালিটি সেখানে চেক করবেন। সো আমি রেকর্ড বাটন এখন চাপবো এবং হচ্ছে গিয়ে ওটা সাউন্ড কোয়ালিটি এবং কোয়ালিটি কেমন সেটা আপনাদের দেখাবো। তো রেকর্ডটা অন করো। তো এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে বয়ার এই যে ওয়্যারলেস মাইক্রোফোনটি, যেটার দাম প্রায় 4000 টাকার কাছাকাছি। এই মাইক্রোফোনটি যেটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন, এবং এটার সাউন্ড কোয়ালিটি আমি যতটুকু জানি যে অনেক ভালো। এবং এখন যে রেকর্ডিংটা হচ্ছে iPhone-এ, এবং হচ্ছে আমার কাছে একটা মাইক্রোফোন, আরেকটা মাইক্রোফোন হচ্ছে আমার ছোটো ভাইয়ের কাছে যে ক্যামেরা নর্মালি ধরে। সো ওর মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি যদি আমি চেক করি কেমন, মোটামুটি ভয়েস কোয়ালিটি আশা করা যায় ভালো হবে ইনশাল্লাহ, নাকি? অবশ্যই ভালো। আমার সাউন্ড কোয়ালিটি কেমন সেটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হয় যে এইরকম একটা সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি যদি বাইরে, আউটডোরে এবং হচ্ছে ইনডোরে, এবং এই মাইক্রোফোনটিতে আরেকটা জিনিস ভালো হচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে নয়েজ ক্যান্সেলেশন হয়। আপনি ইনডোরে বলেন, আউটডোরে বলেন, আপনি ব্লগিং করেন, আপনার তারের ঝামেলা ছাড়াই কিন্তু সুন্দরভাবে সুন্দর একটা মানে ব্লগিং করতে চান যারা ফোন দিয়ে, তাদের জন্য বেস্ট একটা মাইক্রোফোন হবে এই মাইক্রোফোনটি। আশা করব এই মাইক্রোফোনটি সবার কাছে ভালো লাগবে, এবং যারা 2-3 জন মিলে ব্লগিং করেন তাদের জন্য আমি নিজেও কথা বললাম, আরেকটা মাইক্রোফোন আমার ফ্রেন্ডদেরকে দিয়ে দিলাম, দুজনেই কিন্তু কথা বলবে, সুন্দর একটা কোয়ালিটি ইনশাল্লাহ আপনি পাবেন। সো যাদের এইরকম একটা মাইক্রোফোন কিনতে ইচ্ছা করে তারা অবশ্যই আমার দেওয়ার নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এই মাইক্রোফোন আপনি কোথা থেকে পাবেন এবং প্রাইস ডিটেলস সব কিছু আপনি নিচে জানবেন। আশা করব যাদের পছন্দ তারা অবশ্যই সেখান থেকে কিনবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। তবে যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন Type-C, তাদের জন্য নেক্সট ভিডিওতে চেষ্টা করব নতুন একটা মাইক্রোফোন নিয়ে আসার জন্য বয়ার, যেহেতু আমি বয়া লাভার। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।